ঈদের দিনের সকালবেলা এই রেসিপিটা থাকতেই হবে। মাংসের সাথে খেতে কিন্তু অনেক মজার। প্রথমে আমি ৪ কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি, নরমাল ভাতের চাল। ১.৫ কাপের মতো ভাজা মুগ ডাল দিয়ে দিয়েছি, ১ কাপ মসুর ডাল আর ৩ টেবিল চামচের মতো মাসকলাই ডাল দিয়ে দিয়েছি। মাসকলাই ডালটাও খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়েছি খুব ভালো করে, এখন চাল ডাল একসাথে করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে মোটা মোটা করে কেটে দিয়েছি। ১ কাপের মতো পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি আধা কাপ, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি ৭-৮টার মতো, লবণ ১.৫ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, ধনিয়ার গুঁড়ো ১ চা চামচ, গোটা জিরা ২ চা চামচ, লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ, গোটা গরম মশলা এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি, শাহি গরম মশলার পেস্ট দিয়ে দিয়েছি ১ চা চামচ, আদা পেস্ট দিয়ে দিয়েছি ১.৫ চা চামচ, সরিষার তেল দিয়ে দিয়েছি ৪ টেবিল চামচের মতো, সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচের মতো। আমার কাছে মনে হয় সরিষার তেল না দিলে একদমই ভালো লাগে না, এই জন্য সরিষার তেলটা একটু বেশি করে দিলেই ভালো লাগবে। খুব ভালো করে এখন হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা যে কোনো খাবারের টেস্টই কিন্তু অন্যরকম হয়। আর এভাবে গোটা মশলা দিয়ে এই খিচুড়িটা রান্না করলে এত বেশি মজার হয়। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে হাতটাকে ধুয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিতে হবে। তো এখানে চাল ডাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আমি রান্না করে নিয়েছি প্রায় ১০ মিনিটের মতো। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। তবে মনে হচ্ছে আমার এই পাতিলে হবে না, পাতিল চেঞ্জ করে দিতে হবে। কারণ এখানে এখনই ১ পাতিল হয়ে গিয়েছে। আমি পাতিল কিন্তু চেঞ্জ করে দিয়েছি। দেখে বোঝা যাচ্ছে আমি কিন্তু সেই পাতিল থেকে আনলোড করে অন্য পাতিলে দিয়েছি। ভাত প্রায় ফুটে আসা মতো হয়ে গিয়েছে, 70% এর মতো ফুটে গিয়েছে। এখন আমি এভাবে ঢেকে দমে বসিয়ে রাখবো ১৫ থেকে ২০ মিনিট। তো ফিরে আসলাম ১৫-২০ মিনিট পর, দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। এই খিচুড়িটা এত বেশি ঝুরঝুরে হয় আর এত সুন্দর হয়, সব থেকে বড় কথা এর সেন্টেই মুগ্ধ হয়ে যেতে হবে, এত মজার। আর এই খিচুড়িটা রান্নার পর আমি যখন টেবিলে সার্ভ করেছিলাম, আমার বাসার সবাই এত মজা পেয়েছে, খুবই মজার হয়েছিল। এই খিচুড়িটা এমনি খেতেই এত বেশি মজার লাগছিল, মাংসের প্রয়োজনই হচ্ছিল না। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি।